হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি হচ্ছে কাতারের কোম্পানি পরিবর্তন নিয়ে। তো আপনারা যারা অবশ্যই কাতারেতে বর্তমানে আছেন, চাচ্ছেন যে কোম্পানি পরিবর্তন করতে, তাদের জন্য এই ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন যত ভিডিওগুলো আছে তা অবশ্যই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সর্বপ্রথম, সবার আগে। তো চলেন শুরু করতে যাচ্ছি। তো কাতারের বর্তমান কোম্পানিতে 2026 সালে এসেও কোম্পানি পরিবর্তন করা একদম ইজি, কোনো সমস্যা নাই। কাতারে যারা আছেন অবশ্যই তারা জানেন। আপনি যদি কোম্পানির সাথে সম্পর্ক ভালো থাকে, আপনি যদি কোম্পানিকে বুঝাইতে পারেন যে আপনি অন্য কোম্পানিতে যাইতে চাচ্ছেন, তো আপনার এনওসি দরকার বা আপনি যাইতে ইচ্ছুক, তো অবশ্যই কোম্পানিকে প্রথম জানাবেন। জানানোর পরে আপনি যদি এনওসি দেয় তাহলে কোনো অন্য নতুন কোম্পানি থেকে অফার লেটার নিয়ে এসে এখান থেকে সাইন করে নিয়ে এনওসি দিয়ে দিবে, তো সাবমিট করবেন, তো ইজিলি হয়ে যাবে। আর যাদের কোম্পানি এনওসি দেয় না, তারা যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন, তা অবশ্যই কোম্পানির সাথে সম্পর্ক ভালো রাখবেন। ভালো রাখার পর আপনি কোম্পানিকে বুঝাইয়া বলবেন যে আমি কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছি, তো আমার এরকম এরকম। তো আপনি কোম্পানিকে রাজি করাবেন প্রথম। উইদাউট কোম্পানি রাজি না করাইলে আপনি সমস্যায় পড়তে পারেন, যেমন রিজেক্ট করে দিতে পারে। তো কোম্পানির অনেক সমস্যা, কোম্পানির অপশনগুলো খোলা থাকে। তো যারা এনওসি দেয় না, তো কোম্পানিকে বোঝানোর পর এনওসি না দিলে তো আপনি অনলাইনে করতে পারেন। মানে প্রথমত আপনাকে যে নতুন কোম্পানি খুঁজে বের করতে হবে, বের করে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করাবেন। তো অ্যাপ্লাই করানোর পরে আপনি প্রথমে একটা মেসেজ পাবেন, যখন অ্যাপ্লাই করবেন তখন একটি মেসেজ পাবেন। তখন 3-4 দিন পরে বা 2-4 দিন পরে আবার একটি মেসেজ পাবেন যে এটা মিনিস্ট্রি অফ লেবার থেকে তারা আপনাকে কনফার্ম জানাবে যে আপনার নোটিশ পিরিয়ড কত মাস হয়। যদি 1 বছরের নিচে থাকেন এক কোম্পানিতে, আপনি 1 মাসের নোটিশ পিরিয়ড পাবেন। আর যদি এর চেয়ে বেশি থাকেন তাহলে আপনি 2 মাসের, যেমন 2-3 বছর 4 বছর যদি থাকেন তাহলে 2 মাসের নোটিশ পিরিয়ড পাবেন। তো ওই নোটিশ পিরিয়ড আপনাকে আপনি কমপ্লিট করতে হবে আপনার বর্তমান কোম্পানিতে, তা না হলে আপনার হবে না। তো এটা মাস্ট, এটা গভর্নমেন্টের রুলস, মানতে হবে। কোম্পানির সাথে সম্পর্ক ভালো রাখবেন। তারপরে কোম্পানি কোনো ঝামেলা করবে না যদি আপনি কোম্পানির সাথে সম্পর্ক ভালো রাখেন, আর ইজিলি হয়ে যায়। তো আমিও বর্তমানে কোম্পানি চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করছি, তো প্রসেসিং আছে, নোটিশ পিরিয়ডের মধ্যে আছি। তো যারা আমার পরবর্তী ধাপগুলো, আমি কিভাবে চেঞ্জ হচ্ছি বা অন্য কোম্পানিতে কিভাবে আইডি লাগাতে কত টাকার প্রয়োজন হয়, কিভাবে সব ম্যানেজ হচ্ছে, তা অবশ্যই যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন, আর ভিডিওটি কমেন্টে জানাতে পারেন অবশ্যই। তো তাহলে আমি নেক্সট পার্ট বা নেক্সট ভিডিওতে বলবো সবকিছু বিস্তারিত। তো আজকে এই পর্যন্তই। যারা বর্তমানে নতুন কোম্পানিতে যাইতে চাচ্ছেন, কাতারে চেঞ্জ নিয়ে খুব দুশ্চিন্তা আছেন, তাদেরকে বলবো অবশ্যই চেঞ্জ হতে পারবেন আপনি, যদি কাতারের যে লিগ্যাল ওয়ে আছে সেটা মানতে হবে, মেনে তারপরে চলে যেতে হবে আপনাকে। তো নেক্সট ভিডিও যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।